কাপড়গুলো কিনেছিস? ওগুলো রুষা নিয়ে নিয়েছে। আমি ওদিকে মিষ্টি, ঠাকুরের মূর্তি, ফল এসবের অর্ডার দিচ্ছিলাম, তাই ওকে বললাম তুমি গিয়ে শপিংটা করে নাও, টাইমটা ওয়েস্ট হবে না। বাহ, ভালো করেছিস। দেখে কি কিনলে? হ্যাঁ, দেখো কেমন হয়েছে বলো ড্রেসগুলো? দারুণ না? এগুলো তুমি কি কিনেছো? আমি যে লিস্টে লিখে দিয়েছিলাম লাল পাড় শাড়ি। শাড়ি? আমি শাড়ি কেন কিনবো? আমি তো শাড়ি পরিই না। আর এই ড্রেসগুলোই তো আমাকে বেটার স্যুট করে, তাই না রূপ? রুষা, তুমি কি করেছো? হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি ওই টাকা নিজের জন্য ড্রেস নিয়ে এসেছো? তো কি করব? তুমি যে টাকাটা আমাকে দিয়েছিলে সেটা তো এই 3টে ড্রেস কিনতেই শেষ হয়ে গেল। হে ভগবান, এই মেয়ে তো আমার সংসার একেবারে রসাতলে পাঠাবে। ভাগ্যশ্রীদি, এই ভাগ্যশ্রীদি, দেখ শুভর জন্য আমার কি অবস্থা হয়েছে। জামায় কাদা লাগিয়ে দিয়েছ আর মুখে পুরো কাদা লেগে গেছে। তুই ওকে শপিং করতে পাঠালি আর আমাকে কিনে ওই মাটি ফাটি আনতে পাঠালি। দেখ তোর ছোট দাউর কি অবস্থা করেছে, কাদা মাখিয়ে কেটে পড়েছে। আর এই রুষা, ও কি করলো? হ্যাঁ, কি করলো? ইস, কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে বাবা। একদম না, ন্যাকামো করবেন না। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নিজে যেন বিরাট কাজ করে এসেছে। এগুলো কি নিয়ে এসেছো? এগুলো পরে আমরা লক্ষ্মী পূজায় বসবো? তোমাকে কে বলেছে এগুলো তোমার জন্য? এগুলো আমার। পারে নিজের জন্য শপিং করে চলে এলে। ভাগ্যশ্রীদি, তুই এরপরেও ওকে কিছু বলবি না। ও তোর আদরের মেজো জানা? আরে বাবা, তোমাকে সবার জন্য শাড়ি কিনতে বলেছিল। ও কমে ঠিকই একটা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই লিয়া থাম। ও বুঝতে পারেনি। হ্যাঁ, কোচি কুকি নাকি যে বুঝতে পারিনি? আমাকে তো পাঠাতে পারতিস, আমি সবার জন্য ঠিক শাড়ি নিয়ে আসতাম। আর ওকে ওই মাটি আনতে পাঠাতে পারতিস। হোয়াট? নেভার। এই রিয়া, শুভ কোথায়? ও লক্ষ্মী, সর্বনাশ। মামি, এমনি অশান্তির শেষ নেই, তার উপর আবার হৈমন্তী। এই দেখ, এবার মা এসেছে তো, মাকে আমি সব বলছি। রিয়া, শ্বশুর বাড়িটা এখন তোর বাড়ি। এই বাড়িতে ভালো মন্দ যাই করুক না কেন, সব কথা বাপের বাড়িতে বলতে নেই, তাতে সমস্যা বাড়বে বই কমবে না। ভাগ্যশ্রী, তুমি আগে বাইরে গিয়ে হৈমন্তীকে আটকাও। ও যদি এসে দেখে আমার 3 বউয়ের এই অবস্থা, তাহলে তাহলে একেবারে কেলেঙ্কারি কাণ্ড করবে। সারা পাড়া একেবারে ঢেরা পিটিয়ে বেড়াবে। তুমি ওকে যেভাবেই হোক আটকাও। রিয়া, মাথায় রাখিস, এমন কিচ্ছু করিস না যাতে এই বাড়ির অসম্মান হয়। এই বাড়ির অসম্মান মানে কিন্তু তোরও অসম্মান। লক্ষ্মী, আরে মামি যে। হ্যাঁ বা, আরে কালকে তোদের বাড়িতে পুজো না,
সেই জন্য দেখতে এলাম আয়োজন ঠিকঠাক হচ্ছে কিনা, কিছু যদি সাহায্য লাগে। তোমার সাহায্য যে কি বিষম বস্তু। শোনো না মামি, বলছি আমরা তো সব পরিষ্কার করছি আর পুরো ঝাড় দেওয়া হচ্ছে, সোফা টোফা সরিয়ে পুরো ধুলো হয়ে আছে। আর তোমার তো আবার ডাস্ট অ্যালার্জি আছে, ধুলোর মধ্যে না যাওয়াই ভালো, বুঝলে? তুমি এক কাজ করো, তুমি না কাল সকাল সকাল চলে এসো, বুঝলে? কাল অনেক কাজ থাকবে, ভালোই হবে। আর তুমি তো পুজোর কাজ টাজ ভালোই পারো, বলো? হ্যাঁ, সে তো বুঝলাম। আর তার সাথে এটাও বুঝলাম যে তুই সরকার বাড়িতে আমাকে ঢুকতে দিতে চাইছিস না। কেন রে ভাগ্যশ্রী? তোদের বাড়িতে ঢুকলে আমি এটা বুঝে যাব যে তোদের 3 বউয়ের মধ্যে কতটা ঠোকাঠুকি চলছে। মামি, তুমি আজ গেলে যে জিনিসটা দেখতে পাবে, কাল সকালেও কিন্তু তুমি ঠিক একই জিনিসটাই দেখতে পাবে। আর আমাদের 3 বউয়ের মধ্যে কোনো ঠোকাঠুকি নেই মামি। কাল তুমি দেখতে পাবে আমরা 3 বউ মিলে কি সুন্দর করে লক্ষ্মী ঠাকুরের আরাধনা করছি। 3 বউ মিলে মিশে কি সুন্দর করে সংসার করছি। আচ্ছা মামি, তাতে তো তোমার আনন্দই হবে, তাই না? রিয়া ভালো আছে এটা দেখলে তো তোমার খুশি হওয়া উচিত, কারণ তুমি তো রিয়ার ভালো চাও। আর রিয়ার যে ভালো চায় সে তো চাইবে যে আমাদেরও ভালো হোক, কারণ আমাদের ভালো হলেই রিয়ার ভালো হবে। হ্যাঁ, ঠিক বলেছিস তো। সত্যি কাল এলে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। তার সাথে আমি এটাও দেখতে পাবো যে তুই তোর বোনের কতটা খেয়াল রেখেছিস। আর আমার কাছে এটাও পরিষ্কার হয়ে যাবে যে তোরা 3 বউ কিভাবে মিলেমিশে আছিস। মামি, কালকে তো লক্ষ্মী পুজো, আমরা তো বটেই যারা নিমন্ত্রিত তারাও এটাই চাইবে যে লক্ষ্মী পুজোটা যাতে সুন্দরভাবে মিটে যায়। লক্ষ্মী পুজোয় বিঘ্ন ঘটলে সংসারের অমঙ্গল তো হয়ই, যে বিঘ্নটা ঘটাতে চায় তারও কিন্তু অমঙ্গল হয়। বাবা, কত কথা শিখে গেছিস তুই। কিন্তু কি বলতো ভাগ্যশ্রী, পুজোর সমস্ত আয়োজন নিখুঁতভাবে হলেও তোদের সরকার বাড়ির লক্ষ্মী পুজোয় বিঘ্ন ঘটবেই। হ্যাঁ, কারণ সরকার বাড়ির সব বউরা পুজোর নিয়ম কানুন জানে তো। যে জানে না তাকে শিখিয়ে নেব। দেখো কাল আমরা কত সুন্দর করে মা লক্ষ্মীর আরাধনা করি। নিখুঁত পুজো কাকে বলে কালকে তুমি দেখতে পাবে মামি। নিশ্চয়ই দেখ, আসবো আমি কালকে। তুই ভালো থাকিস। মাগো, কাল তোমার পুজোর দিনটা আমার কাছে একটা খুব কঠিন পরীক্ষার দিন। মামি মুখিয়ে থাকবে, একটু সুযোগ পেলেই অশান্তি বাঁধাবে, পাড়া প্রতিবেশীর সামনে আমাদের অসম্মান করার চেষ্টা করবে। কালকে তুমিই আমার সহায় মা, তোমার পুজোটা যেন নির্বিঘ্নে ঘটে যেতে পারে। পাড়া প্রতিবেশী মামি সবাই যেন একটু দেখে, বাড়িতে যতই অশান্তি থাকুক না কেন সরকার পরিবারে ভাই ভাইয়ে যেমন মিল ভালোবাসা, তেমনি যায় যায়ও ভালোবাসা আছে, একতা আছে। এটা আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি মা। আমি যেন সেই প্রতিজ্ঞাটুকু রক্ষা করতে পারি মা, তোমার পুজোটা যেন নির্বিঘ্নে করতে পারি মা। রুষা, তুমি যেটা করেছো সেটা অত্যন্ত অন্যায় একটা কাজ। আমি তোমাকে এতটা ইনসেনসিটিভ ভাবিনি রুষা। তুমি কি করে ভাবলে যে এতগুলো টাকা শুধুমাত্র তোমার নিজের পোশাক কেনার জন্য দেওয়া হয়েছে? ভাগ্যশ্রী, এই টাকাটা না, এটা দিয়ে তুমি 3 বউয়ের জন্য শাড়ি কিনো। আমি চাই আমার 3 বউ লক্ষ্মী পুজোর দিন সবার সামনে লাল পাড় শাড়ি পরেই বসুক।